নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী কেন সমুদ্রের জলের তলায় ডুবে গেল। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। দ্বারকা এমন একটি ধার্মিক নগরী যেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবান বিশ্বকর্মাকে দিয়ে তৈরি করেছিলেন। হিন্দু ধর্মের দ্বারকা নগরীকে সপ্তম সব থেকে প্রাচীন নগরীর মধ্যে একটি নগর বলে মনে করা হয়। আর বাকি 6টি নগরী হলো মথুরা, কাশী, হরিদ্বার, উজ্জয়ন, অবন্তিকা, কাঞ্চিপুরম এবং অযোধ্যা। অনেকে আবার দ্বারকা নগরীকে কুশস্থলী, আনুরত্তক, দ্বারাবতী, গোমতী, দ্বারকা, উখামণ্ডল, চক্রতীর্থ, অন্তর্দ্বীপ এবং বাণী দুর্গ নামে বলে থাকেন। কিন্তু এখানেই প্রশ্ন আসে, শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর এমন কি হয়েছিল যে গোটা দ্বারকা নগরীটাই জলে ডুবে গিয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তো আসুন সেটা আপনাদের জানাই। মহাভারতে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের 50 বছরের মধ্যেই দ্বারকা নগরী জলের তলায় ডুবে যায়। এছাড়া দ্বারকা ডুবে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামজি পৃথিবী থেকে চলে যান। তার ফলে সমগ্র যদু রাজবংশের অবসান হয়েছিল। কেন যদু রাজবংশ শেষ হলো, এই প্রশ্ন আমাদের প্রত্যেকের মনেই জাগে। এই দ্বারকা নগরী গোমতী নদীর তীরে গড়ে উঠেছিল। এইটি বর্তমান আরব সাগরের তীরে অবস্থিত একটি বিশাল প্রাচীন ঐতিহাসিক শহর। এই দ্বারকা নগরীর চারিদিকে বড় বড় দেয়াল দিয়ে ঘেরা ছিল, যেখানে একাধিক দুয়ার ছিল। এই দুয়ারের কারণে এই নগরের নাম হয়েছিল দ্বারকা নগরী। দ্বারকা নগরীকে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের বাসস্থানও মানা হয়ে থাকে। মহাভারতে বর্ণিত কথা অনুসারে শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করলেন, তখন জরাসন্ধ শ্রীকৃষ্ণ এবং যদুবংশের বিনাশের প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং তিনি যখনই সুযোগ পেতেন মথুরায় যদুবংশদের ওপর ক্রমাগত আক্রমণ করতে থাকলেন। ধীরে ধীরে জরাসন্ধের এই অত্যাচারের মাত্রা ক্রমাগত তা বাড়তেই থাকল। যদুবংশীদের রক্ষা ও কল্যাণের কথা ভেবে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। মথুরা থেকে চলে গিয়ে শ্রীকৃষ্ণ এমন একটি নগরী স্থাপন করলেন যেটি অত্যন্ত সুবিশাল এবং সুসম্পন্ন ছিল। সেটি ছিল সমুদ্রের তীরে গোমতী নদীর ধারে। নগরের নাম ছিল দ্বারকা নগরী। মনে করা হয় যে শ্রীকৃষ্ণ তার কুলবন্ধুদের সাথে খুব আনন্দের সঙ্গে তার দিন অতিবাহিত করছিলেন দ্বারকা নগরীতে। সময় এগোতে লাগলো এবং কেটে গেল 36টা বছর। 36 বছর রাজত্ব করার পর শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা নগরী সমুদ্রের মধ্যে ডুবে যায়। পৌরাণিক কাহিনীতে দ্বারকা নগরীর জলের তলায় বিলীন হওয়া নিয়ে একটি ঘটনার বর্ণনা পাওয়া যায়। প্রথমে মাতা গান্ধারীর কুরুক্ষেত্রে যুদ্ধে তার শতপুত্রের মৃত্যু হওয়াকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণকে দায়বদ্ধ করে দেওয়া অভিশাপ, এবং দ্বিতীয় কারণ দুর্বাসা মুনির দেওয়া শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে এবং তার বন্ধুদের অভিশাপ দেওয়া। মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর হস্তিনাপুরে যখন যুধিষ্ঠিরের রাজ তিলকের আয়োজন হচ্ছিল, তখন মাতা গান্ধারী কৌরবদের 100 পুত্রের মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করলেন আর অভিশাপ দিলেন
যেভাবে তিনি পাণ্ডবদের পক্ষ নিয়ে কৌরবদের বিনাশ করেছেন, ঠিক সেইভাবে একদিন যদুবংশীদেরও বিনাশ হবে। আবার দ্বিতীয় সূত্র থেকে জানা যায়, মহাভারতের যুদ্ধের 36 বছর পর দ্বারকা নগরীতে বিভিন্ন অমঙ্গল ঘটতে শুরু করেছে। তখন একদিন ঋষি দুর্বাসা মুনি, নারদ মুনি এছাড়া আরও অন্যান্য মুনিগণ দ্বারকাতে এলেন ভ্রমণ করতে। তখন শ্রীকৃষ্ণপুত্র শাম্ব এবং তার বন্ধুরা ঋষিদের সাথে মশকরা করার কথা ভাবলেন। যদুবংশীরা অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির ছিলেন। তারা না তো কোনো নিয়ম মানতেন আর না তো কাউকে সম্মান করতেন। তারা শাম্বকে একজন গর্ভবতী স্ত্রীলোক সাজিয়ে মুনি দুর্বাসার কাছে নিয়ে আসলেন এবং মুনিদের বললেন যে এই স্ত্রীলোক গর্ভবতী, এর পুত্র লাভের আকাঙ্ক্ষা রয়েছে। আপনারা দয়া করে বলে দিন, এর গর্ভে পুত্র আছে না পুত্রী আছে? মুনিরা প্রকৃত জ্ঞানী ছিলেন, তাই তাদের মশকরার কথা ধরে ফেললেন। মুনিরা বুঝতে পারলেন ছেলেরা তাদের পরিহাস করছেন। তখন ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রোধিত হয়ে বললেন, হে মূর্খ, তোমরা আমাদের অপমান করছো। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, এর গর্ভ থেকে একটি মুষলের জন্ম হবে, আর সেই মুষলটি হবে যদুবংশের বিনাশের প্রধান কারণ। আর মুষলের প্রভাব থেকে একমাত্র শ্রীকৃষ্ণ এবং বলরাম মুক্ত থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ পরে এই সব ঘটনার কথা জানতে পারলেন আর বললেন, মুনিদের এই অভিশাপ অবশ্যই প্রতিফলিত হবেই। মুনিদের অভিশাপ অনুযায়ী শাম্ব একটি লোহার মুষলের জন্ম দিয়েছিল। রাজা উগ্রসেন যখন কথা জানতে পারলেন, তখন তিনি মুষলটিকে 100 খণ্ডে বিভক্ত করে সমুদ্রের জলে নিক্ষেপ করলেন। তারপর শ্রীকৃষ্ণ এবং উগ্রসেন নগরে ঘোষণা করলেন যে আজ থেকে গৃহের মধ্যে কেউ মদ্য জাতীয় খাবার তৈরি করবে না। আর যদি কেউ মদ্য পান করে বা মদ জাতীয় কেউ খাবার তৈরি করতে গিয়ে ধরা পড়ে, তাহলে তার অবশ্যই মৃত্যুদণ্ড হবে। ঘোষণা অনুযায়ী দ্বারকাবাসীরা মদ জাতীয় খাবার না করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এর পরেও দ্বারকা নগরীতে ভয়ঙ্কর অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু করল। প্রতিদিন ঝড় বাদল হতে লাগল। ইঁদুর ও অন্যান্য পোকা মাকড়ের সংখ্যাও এত বেড়ে গেল যে লোকবসতির থেকে ইঁদুরের সংখ্যা বেশি হয়ে গেল। কিন্তু এই সময়ও যদুবংশীদের পাপকার্য করতে কোনো দ্বিধাবোধ হতো না। দ্বারকার এই করুণ অবস্থা দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেছেন যে কৌরব মাতা গান্ধারীর অভিশাপ সত্য হতে চলেছে। এরপর শ্রীকৃষ্ণ যদুবংশীদের তীর্থযাত্রা করতে পরামর্শ দিলেন। শ্রীকৃষ্ণের পরামর্শে যদুবংশীরা সমুদ্রের তীরে অবস্থিত প্রভাস ক্ষেত্রে এসে বসবাস করতে শুরু করলেন। প্রভাস তীর্থে বসবাস করার কালীন এক দিন সাত্যকী মজার ছলে কৃতবর্মার উপহাস করতে লাগলেন। উত্তরে কৃতবর্মা এমন কিছু বলে বসলেন যাতে সাত্যকী ভীষণভাবে রেগে গেলেন এবং রাগের কারণে কৃতবর্মাকে হত্যা করে বসলেন। এই ঘটনা দেখে সবাই ক্রোধে উন্মত্ত হয়ে সাত্যকীকে ঘিরে ধরে ভীষণ প্রহার করতে লাগলেন। সাত্যকীকে একা দেখে শ্রীকৃষ্ণপুত্র প্রদ্যুম্ন সাহায্য করতে ছুটে গেলেন। তখন সাত্যকী আর প্রদ্যুম্ন সবার সাথে যুদ্ধ করতে থাকে, কিন্তু সংখ্যায় তারা অনেক বেশি হওয়ার জন্যে দুজনে অর্থাৎ সাত্যকী এবং প্রদ্যুম্ন তাদের পরাজিত করতে পারলেন না। ফলে তারা মৃত্যুবরণ করলেন। সাত্যকী এবং প্রদ্যুম্নের মৃত্যুতে অত্যন্ত ব্যথিত হয়ে শ্রীকৃষ্ণ মাটি থেকে তুলে নিলেন একটি সরকাঠি। হাতে নেওয়া মাত্রই সেই সরকাঠি গাছ একটি মুষলে পরিণত হলো। সেই মুষলের এক আঘাতে একজন মানুষের মৃত্যু হতে পারে।
সেই সময় কালের নিয়তি অনুযায়ী সকলেই সেই মুষল হাতে নিয়ে দ্বন্দ্বযুদ্ধে মেতে উঠল আর মুষল দিয়ে একে অপরকে হত্যা করতে লাগলো। যদুবংশীরা সবাই একে অপরের সঙ্গে লড়াই করতে করতে মারা যেতে থাকলো। শ্রীকৃষ্ণ তার চোখের সামনে তার পুত্র প্রদ্যুম্ন, শাম্ব, চারুদেষ্ণ এবং গদের মৃত্যু হয়। এরপর শ্রীকৃষ্ণ বলরামজিকে সেই স্থানে নির্দেশ দিয়ে দ্বারকা নগরীতে ফিরে আসেন। তারপর শ্রীকৃষ্ণ সমস্ত ঘটনার বিবরণ তার পিতা বসুদেবকে দেয়। যদুবংশীদের মৃত্যুর কথা শুনে পিতা খুব দুঃখ পেলেন। শ্রীকৃষ্ণ তার পিতা বসুদেবকে বললেন, বলরাম আমার জন্য জঙ্গলে অপেক্ষা করছেন, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। এই বলে শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে প্রস্থান করলেন। জঙ্গলে গিয়ে দেখেন শ্রীকৃষ্ণ বলরামজি সমাধিতে বিলীন হয়ে গেছেন। আর শ্রীকৃষ্ণের চোখের সামনে দেখতে দেখতে বলরামজি শেষনাগে রূপান্তর হয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আদেশ নিয়ে তিনি বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন। বলরামজি চলে যাওয়ার পর দুঃখে শ্রীকৃষ্ণ বনের মধ্যে ইতস্তত ভাবে ভ্রমণ করতে লাগলেন। তিনি একটি গাছের তলায় বসে মাতা গান্ধারীর অভিশাপ দেওয়ার কথা মনে বিচার করতে লাগলেন। দেহত্যাগ করার জন্যে মানুষের ভগবান শ্রীকৃষ্ণ তার চক্ষু বন্ধ করে নিলেন এবং মহাযোগ অবস্থায় তিনি মাটির ওপরে শয়ন করলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সমাধিতে বিলীন ছিলেন। তখন জরা নামে এক শিকারী সেই সময় বনের মধ্যে হরিণ শিকার করতে বেরিয়েছিল। শ্রীকৃষ্ণের পদযুগলকে হরিণ মনে করে জরা একটি তীর নিক্ষেপ করে বসল। তীর নিক্ষেপ করা হরিণকে দেখার জন্যে সেখানে যায়। তখন সে দেখল যে শ্রীকৃষ্ণ যোগাস্থিত অবস্থায় শুয়ে আছে। অত্যন্ত ব্যথিত হয়ে জরা শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে পড়ল এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করল। শ্রীকৃষ্ণ জরাকে পূর্বজন্মের রাম অবতারে শ্রীরাম, জরার পূর্বজন্ম মানে বালিকে তিনি লুকিয়ে হত্যা করেছিলেন তীর মেরে। তার প্রতিফল ভগবান শ্রীকৃষ্ণ পেয়েছেন। এই আশ্বস্ত জরাকে দিয়ে তিনি পঞ্চভূতে বিলীন হয়ে ভগবত ধামে গমন করলেন। এদিকে শ্রীকৃষ্ণের রথের সারথি দারুক শ্রীকৃষ্ণের দেহত্যাগের কথা পাণ্ডবদেরকে গিয়ে জানালেন। খবর পেয়ে পাণ্ডবরা খুবই দুঃখ ও কষ্ট পেলেন। অর্জুন তখন তার মামা বসুদেবের সাথে দেখা করার জন্য দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। অর্জুন যখন দ্বারকায় গিয়ে পৌঁছালেন তখন শ্রীকৃষ্ণের স্ত্রীরা অর্জুনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন এবং অর্জুনও তার চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি বসুদেবের সাথে দেখা করলেন। বসুদেব তাকে জানালেন, খুব শীঘ্রই দ্বারকা নগরী সমুদ্রের জলের তলায় ডুবতে চলেছে, তাই তুমি বাকি দ্বারকাবাসীদের নিয়ে অন্যত্র কোথাও যাও। এরপর অর্জুন শ্রীকৃষ্ণের সব স্ত্রী ও নিকটতম পরিজনদের বাকি দ্বারকাবাসীদের নিয়ে ইন্দ্রপ্রস্থ চলে গেলেন। তাদের প্রত্যেকে প্রস্থান করার পরে দ্বারকা নগরী সমুদ্রের জলের তলায় ডুবতে শুরু করল। এই দৃশ্য দেখে সবাই চমকে গেল। প্রিয় শ্রোতাগণ, আপনাদের জানা দরকার যে এই ঘটনাগুলি ভারতীয় মহাকাব্য মহাভারতের 18টি পর্বের মধ্যে 16তম পর্ব হল মৌসল পর্ব। ঐতিহ্যগতভাবে এর 9টি অধ্যায় রয়েছে। মৌসল পর্বে উল্লেখ করা আছে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ হবার 36 বছর পরে শ্রীকৃষ্ণের দেহত্যাগ, বলরামের অন্তর্ধান এবং সমুদ্রের তলায় দ্বারকা নগরী নিমজ্জন এবং যাদব বংশের নিজেদের মধ্যে গৃহযুদ্ধের ফলে মৃত্যু আর বসুদেবের মৃত্যু এই মৌসল পর্বেই বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর যুধিষ্ঠির এবং তার অন্যান্য পাণ্ডব ভাইদের নিয়ে আর দ্রৌপদীকে নিয়ে রাজ্য ত্যাগ করে মহাপ্রস্থানে
স্বর্গের দিকে যাত্রা শুরু করার কারণ হয়ে ওঠে। 2005 থেকে 2007 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশে ভারতীয় ডুবুরিরা আরব সাগরের তলায় গুজরাটের রাজ্যে সমাহিত অতি প্রাচীন দ্বারকা নগরীকে খুঁজে পান, যেটা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর জলজ্যান্ত প্রমাণ। ডুবুরিরা জলের তলায় 560 মিটার লম্বা দ্বারকা নগরীর কিছু কিছু দেয়ালের খোঁজ পায়। শুধু তাই নয়, তারা দ্বাপর যুগের কিছু বাসনপত্রেরও খোঁজ পায়, যেটি 1500 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময়ে হবে। তাদের বিশ্বাস, সমুদ্রের তলায় খুঁজে পাওয়া দ্বারকা নগরী প্রায় 5500 বছরের পুরানো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা জানলেন কিভাবে এই দ্বারকা নগরী সমুদ্রের তলায় ডুবে গিয়েছিল। আশা করি ভিডিওতে বলা এই সকল তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।